আমার লক্ষ্মীর রানী আস্মিতা যত ভয় পাবে, ফাহিম তত ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আর তখন কি হবে, ফাহিম তোর কথা ভুলেই যাবে। তাহলে তো আর আমার কোনো চিন্তা থাকবে না বস। কোনো চিন্তা নাই, নো চিন্তা, ডক ডক ফুর্তি। আশ্চর্য, আপনাদের হোটেল আর আপনি বলছেন আপনি কিছুই জানেন না। এই রুমের মধ্যে কেউ ঢুকেছিল? জি স্যার। কিভাবে ঢুকেছিল? চাবি তো আমার কাছে ছিল। আসলে স্যার আমাদের আরেকটা এক্সট্রা চাবি আছে, ওটা দিয়ে আমরা রুমে ঢুকেছিলাম। আর ম্যানেজার সাহেব বললেন যে আপনাদের রুমটা ঠিক করে পরিষ্কার করে দিতে, তাই ক্লিন করার জন্য আমরা ঢুকেছিলাম স্যার। এই প্যাকেটটা এই রুমের মধ্যে কিভাবে ঢুকলো? গুন্ডাটা যদি তোমার কোনো ক্ষতি করার জন্য ফাঁক পেতে বসে থাকে, না না না, আমাকে ছাড়া তুমি কোথাও যাবে না ফাহিম। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে যাবো না। যাও, তুমি জলদি করে রেডি হয়ে নাও, তারপর আমরা একসঙ্গে যাবো। ওকে? তুমি দরজা খুলবে না ফাহিম, দরজা খুলবে না। ধুর আস্মিতা, এখানে কিসের মানে? তোমার কি ধারণা যে আব্দুল হোটেলের মধ্যে চলে আসবে? এত সাহস ওর নেই। মনে হয় রুম সার্ভিস থেকে কেউ এসছে। ও কামিন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার আপনারা ব্রেকফাস্টে কি নেবেন? আপাতত কিছু লাগছে না। তাহলে কখন দেবো স্যার? আমরা তো একটু বাইরে যাচ্ছি একটা কাজে, আমরা এসে তারপর ব্রেকফাস্ট করব। ওকে? আচ্ছা ঠিক আছে। শুনুন। জি স্যার। আপনাদের এখানে থানাটা কোন দিকে? থানা? কেন স্যার, থানায় কেন যাবেন? একটা কাজ আছে। কোন দিকে বলুন? আমাদের হোটেল থেকে বেরিয়ে ডানের সোজা রাস্তা দিয়ে কিছুটা যাবেন, তারপর বামে কিছুটা গেলেই যে কাউকে জিজ্ঞেস করলে সে দেখিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আপনি এখন আসুন। হ্যাভ এ নাইস ডে। কি হলো, যাও রেডি হয়ে নাও। মোবাইলটা কোথায় রাখবো? ভাইজান আসবো? আয় আয়, বস। চা খেয়েছিস নাকি চা দিতে বলবো? না না ভাইজান, আমি খেয়ে এসছি চা। আচ্ছা, তো ফাইল কেন নিয়ে এসছিস? কোনো অসুবিধা হয়েছে? না না ভাইজান, কোনো সমস্যা হয়নি, কোনো অসুবিধাও হয়নি। আসলে তুমি অনেকদিন যাবত অফিসে যাও না, তো তো কিছু কিছু ফাইলে তোমার সাইন না হলে আর কাজটা এগোনো যাচ্ছে না, সেজন্য ফাইলগুলো নিয়ে আসলাম। আচ্ছা দে, ফাইল করে দে। আহা, তো তাড়াহুড়ো করছে কেন? চাটা শেষ করে নাও। শেষ? দে। এই যে ভাইজান, এই ফাইলটা ভালো করে দেখে নাও। আচ্ছা দে। এখানে টোটাল 30 crore। এটা দেখেছো? টোটাল এই জায়গাটা। জুলফি কোন কাগজে ভাইজানকে সাইন করাচ্ছে? আমার গোপন সূত্র বলেছিল জুলফি ভাইজানকে দিয়ে গোপনে পাওয়ার অফ অ্যাটর্নি কাগজে সাইন করাবে। এটা সেই কাগজ না তো? এই যে ভাই, এই যে এই ফাইলটা। ভাইজান আরেকটা ফাইল আছে। আরো ফাইল সই করতে হবে? এটাই লাস্ট ফাইল ভাইজান। আমার কিছু দেখতে হবে না, তুই দেখেছিস না? কি হচ্ছে শাহরিয়ার? ভাইজান, এই কাগজে আপনি সাইন করবেন না।
তুমি ভাইজানকে সাইন করতে বারণ করছো কেন? কেন বারণ করছি তুমি খুব ভালো করে জানো জুলফিকার। ভাইজান, এই ফাইল আপনি সাইন করবেন না, আমাকে দিয়ে দিন। কি হচ্ছে শাহরিয়ার, তুমি এরকম করছো কেন? ভাইজান, এই ফাইলটাতে সাইন করলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। অনেক বড় ক্ষতি হয়ে যেত তার মানে কি? আচ্ছা শাহরিয়ার, তুমি ওই পুষ্পিতার সাথে বন্ধুত্ব করে তুমি পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল হইনি, বরং তুমি ভাইজানকে পাগল করতে চাচ্ছ। হোয়াট ডু মিন শাহরিয়ার? তুমি খুব ভালো করে জানো। ভাইজান, ভাইজান ও কি বলছে? শাহরিয়ার, কি হয়েছে তোমার বলো তো? অফিসের ফাইল সই করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? তুমি এমন বিহেভ করছো কেন? ভাইজান, এটি অফিসের কাগজের ফাইল নয়। তাহলে এটা কিসের ফাইল? ভাইজান, এই কাগজের সিগনেচার করলে কোম্পানি পাওয়ার অফ অ্যাটর্নি জুলফিকারের কাছে চলে যাবে। শাহরিয়ার, কি সমস্ত আজেবাজে কথা বলছো তুমি? আমি সব জানি জুলফিকার। তুমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক হতে চাও, আর ভাইজানের অসুস্থতার সুযোগে অফিসের সমস্ত কাগজের মধ্য দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি কাগজ সিগনেচার করিয়ে নিতে চাও, তারপর সমস্ত কিছু তুমি দখল করতে চাও। ভাইজান, শাহরিয়ার পাগল মতো এসব কি বলছে? তোমাকে এই সমস্ত খবর কে দিয়েছে শাহরিয়ার? ভাইজান, জুলফিকার তার উকিলকে দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নির সমস্ত পেপারস রেডি করাচ্ছে, সে খবর আমার কাছে আছে। তোমাকে যে এই খবরগুলো দিয়েছে সে ভুল খবর দিয়েছে। না ভাইজান। শাহরিয়ার, তুমি কি করে ভাবলে যে আমি আমার নিজের ভাইকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি দখল করব? কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি জুলফিকার, তুমি কি করতে পারো আর কি করবে। ভাইজান, ভাইজান তুমি কি বিশ্বাস করো যে আমি এই কাজ করতে পারি? না শাহরিয়ার, জুলফিকার বদলে গেছে, তুমি ওকে ভুল বুঝছো। না ভাইজান, জুলফিকার এতটুকু বুঝেনি, আমি ওকে ঠিকই বুঝেছি। তাহলে প্রমাণ করো, প্রমাণ করো যে এই কাগজগুলো পাওয়ার অফ অ্যাটর্নি। প্রমাণে কি আছে? এই ফাইলটা খুললেই তো বোঝা যাবে। খোলো, দেখো। হ্যাঁ, ফাইলটা পড়ো। কি হলো, পেলে? কি হলো শাহরিয়ার, কাগজে কিছু দেখলে? ভাইজান, এর মধ্যে তো কাগজটা থাকার কথা ছিল। তাহলে আমি তো আর ম্যাজিক জানি না যে কাগজগুলো ম্যাজিক করে ভ্যানিশ করে দিয়েছি। নিশ্চয়ই সাইন করা কাগজগুলোর মধ্যে আছে। ওই কাগজগুলো ভাইজান দেখে সাইন করেছে। আর বিশ্বাসটা হলে দেখো, ভালো করে দেখো। কি শাহরিয়ার, কিছু পেলে? ভাইজান, থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে। দেখো ভাইজান, দেখো কেমন দুধ কলাদের সাপ পুষেছে এতদিন, যে নাকি আমাদের দুই ভাইয়ের মাঝখানে বিভেদ তৈরি করতে চায়, সম্পর্ক নষ্ট করতে চায়। ছি শাহরিয়ার, ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি।
তোমাকে আমি আপন ভাইয়ের চেয়েও বেশি জানতাম, বিশ্বাস করতাম, ভালোবাসতাম। আর সেই ভালোবাসা, বিশ্বাস, তার মধ্যে তুমি এইসব করলে? ছি! বিশ্বাস করুন ভাইজান, আমি এসব ইচ্ছে করে করিনি। থাক শাহরিয়ার, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তা না হলে তোমাকে আমি আরো খারাপ কথা বলবো। আমাকে ক্ষমা করবেন ভাইজান। ক্ষমা তো তুমি আমার কাছে চাইবে না, ক্ষমা চাইবে তুমি ওই জুলফিকারের কাছে। আই এম সরি। আমাদের ফ্যাক্টরিতে যত চুরি, মারামারি, এমনকি ইউনিয়নের ঝামেলা, আমার শাহরিয়ার চাচ্চুকে প্রাণে মারার চেষ্টা করেছিল আব্দুল। সে কি? যদি জানা যেত কারি সে এসব করছে তাহলে ধরা যেত। কি ব্যাপার হলো তোমার? হ্যাঁ, আমি রেডি। চলো তাহলে বের হই। চলো। শোনো, তোমার মোবাইল ফোনটা নিয়ে নিও। ফাহিম, রাহুল ফোন করেছে। কথা বলো। হ্যালো রাহুল। হ্যাঁ আস্মিতা, কেমন আছো? হানিমুন কেমন কাটছে? ভালো না রাহুল। কেন, কি হয়েছে? ফাহিমের সাথে আবার ঝগড়া হয়েছে বুঝি? না না, ওসব কিছু না, আসলে অন্য একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ, একটু সমস্যাই হয়ে গেছে। আমাকে বলো কি হয়েছে। রাহুল, তুমি বরং ফাহিমের সাথে কথা বলো, ওই তোমাকে সব বুঝিয়ে বলবে। ফাহিম। দাও। হ্যালো রাহুল। হ্যাঁ ফাহিম, কি হয়েছে বলো তো আমাকে। আসলে রাহুল, আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে একটা লোক নাম আব্দুল। আমাদের ফ্যাক্টরিতে যত চুরি, মারামারি, এমনকি ইউনিয়নের ঝামেলা, আমার শাহরিয়ার চাচ্চুকে প্রাণে মারার চেষ্টা করেছিল আব্দুল। সে কি? যদি জানা যেত কারি সে এসব করছে তাহলে ধরা যেত। যদিও আমরা জানি যে ও আসাদ আর চাচা খাস লোক, তারপরও যদি ও নিজের মুখে স্বীকার করতো তাহলে সবার সামনে চাচার মুখোশটা খুলে দেওয়া যেত। কিন্তু তার মধ্যে খবর আসে আব্দুল মারা গেছে। তারপর আব্দুল মারা যাওয়ার কারণে আমরা চাচাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারিনি। এর কিছুদিন পর আমি আব্দুলকে দেখতে পাই। আমি ওর পিছু নেই, কিন্তু ও পালিয়ে যায়। আমি শাহরিয়ার চাচ্চুকে সমস্ত ঘটনা খুলে বললাম। চাচ্চু বললো হয়তো আমার দেখার ভুল হয়েছে। আমিও ভাবলাম হতেও পারে, কিন্তু গতকালকে আমি এখানে ওকে 2 বার দেখেছি। প্রথমবার ভেবেছি যেটা হয়তো আমার মনের ভুল, কিন্তু দ্বিতীয়বার ওকে দেখে আমার বিশ্বাস আরো দৃঢ় হলো যে আমি আব্দুলকে দেখেছি। আচ্ছা, আব্দুল কোথায় থাকে ঠিকানাটা জানতে পেরেছো? আমি ওকে ধরার জন্য পেছন পেছন গিয়ে ওকে ধরে ফেলেছিলাম, কিন্তু ও আমাকে ধাক্কা মেরে পালিয়েছে। এবং গতকাল আমাদের হোটেল রুমে কে একজন রক্তমাখা সাদা শাড়ি রেখে গিয়েছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। তাই আমি ভাবছি থানায় গিয়ে আব্দুলের নামে একটা ডায়েরি করব। দেরি না করে তুমি এক্ষুনি থানায় যাও, আর আমি এখানে থানায় গিয়ে আব্দুলের ফাইলটা যেভাবে হোক আনার চেষ্টা করছি এবং তোমার ওখানে পাঠাবো। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ রাহুল। ওয়েলকাম। বাই। আস্মিতার ফাহিম যাচ্ছে থানায় তোর নামে জিডি করতে। এখন কি করব বস? শোন, পুলিশ তোকে খোঁজার আগেই যত দ্রুত সম্ভব পালিয়ে যা। আব্দুল, হয়েছে তো, অনেক প্যাকিং করা হয়েছে, এবার তাড়াতাড়ি বের হও। বস, তুমি এখানে এসে কি করবে?
আরে একা কি করবো মানে কি, তোর চালার আছে না? হ্যাঁ, ওদের বলে রেখেছি, ওরা তোমার খেয়াল রাখবে। হ্যাঁ ইমরান বলো। স্যার একটু আগে ফাহিম স্যার তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে গেলেন। কোথায় গেছে তুমি জানো? তা জানি না, তবে একটু আগে আমাকে থানা কোন দিকে জিজ্ঞেস করছিল। তার মানে ওরা থানায় যাচ্ছে? ওরা থানার অ্যাড্রেস চাচ্ছে, তুমি আমাকে আগে বলোনি কেন? সরি স্যার, আসলে অনেক কাজ ছিল। ইডিয়েট, ফোন রাখো। কি হয়েছে বস? আব্দুল, আমাদের ধারণাই ঠিক। আশমিতার ফাহিম যাচ্ছে থানায় তোর নামে জিডি করতে। এখন কি করব বস? শোন, পুলিশ তোকে খোঁজার আগেই যত দ্রুত সম্ভব পালিয়ে যা। কিন্তু তুই যাবি কিভাবে? আমার ছেলের একটা গাড়ি ঠিক করছে, আমি ওটাতে চলে যাব। গুড। শোন, এখানে কিছু টাকা আছে, এটা রাখ। তুই এখন তাড়াতাড়ি বের হ, আমি তোকে সময় মতো ফোন দিব। জি বস, আসি বস। হ্যাঁ। ভাইজান, থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। দেখো ভাইজান, দেখো কেমন দুধ কলাদের সাপ পুষেছে এতদিন, যেটাকে আমাদের দুই ভাইয়ের মাঝখানে বিভেদ তৈরি করতে চায়। ছি শাহরিয়ার, ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমাকে আমি আপন ভাইয়ের চেয়েও বেশি জানতাম, বিশ্বাস করতাম, ভালোবাসতাম। আর সেই ভালোবাসা, বিশ্বাস, তার মধ্যে তুমি এইসব করলে? ছি! তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তা না হলে তোমাকে আমি আরো খারাপ কথা বলবো। কি হয়েছে তোমার? কই কিছু না তো। তুমি মুখ লুকিয়ে কাঁদছো কেন? কোথায় কোথায় আমি কাঁদছি? আমার চোখে তুমি পানি দেখলে কোথায়? আমি জানি তুমি চোখের পানি মুছে ফেলেছো। কই না তো, আমি কাঁদছি না। আচ্ছা, আজকে তো চা দাওনি। সকাল থেকে তো চা খাইনি। তুমি সকালে এক কাপ চা খেয়েছো। ও, ভুলে গেছি হয়তো বা। তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তো। আমি জানি আমি কষ্ট পাবো, তাই তুমি কোনো কিছু খুলে বলছো না। এখন থেকে আমি ভাইজানের কাছে যে পেপারই নিয়ে যাই না কেন ওই সই করানোর জন্য, আমার প্রতি অগাধ বিশ্বাসে ওই পেপারে আদ্যপান্ত না পড়ে ভাইজান সই করে দেবে। কাজেই ওই পাওয়ার অফ অ্যাটর্নি সই করাতে এখন আর আমার বেগ পেতে হবে না, যে কোনো সময় সই করে নিতে পারবো। একদম ঠিক বলেছো তুমি। তবে এসব কিছু সম্ভব হয়েছে কিন্তু শাহরিয়ারের জন্য। আজ অফিসের অনেকগুলো কাগজ জুলফিকার ভাইজানকে দিয়ে সাইন করা ছিল। ওখানে একটি কাগজ ভাইজান না পড়ে সিগনেচার করছিল। আমি ভাবলাম ওটাই বুঝি পাওয়ার অফ অ্যাটর্নি কাগজ। আমি ভাইজানকে বাধা দিলাম, কিন্তু তাতে আর অপমানিত হলাম। সেটা পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ ছিল না? না। তারপর কি হলো? তারপর
তারপর জুলফিকার ভাইজানকে বোঝাতে লাগলো যে আমি তাদের দুই ভাইয়ের মধ্যে ভাঙন ধরাতে চাইছি। সত্যি হয় ভরসা।